اللهم صل على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم আমাদের যে মাদ্রাসা বোর্ডের মোহতারাম চেয়ারম্যান সাহেব এবং আলিয়া মাদ্রাসার নবনিযুক্ত উস্তাদুল আসাতিজা হযরত প্রিন্সিপাল হুজুর তাদের সংবর্ধনা উপলক্ষে অনুষ্ঠান হলো। আমি মনে করি আজকে যে সমস্ত ছাত্র ভাইরা এখানে এসেছেন আপনাদের জীবনের আজকে একটা স্মৃতিময় দিন হিসেবে বিবেচিত হবে। সারসিনা মাদ্রাসার ছাত্র দায়িত্ব পালন করার কারণে আজকে এখানে কিন্তু সকলের জন্য উন্মুক্ত না। আমি মনে করি ছাত্র হিজবুল্লাহর মাধ্যমে আজকে যে আপনি এখানে বসার একটা সুযোগ পেয়েছেন 4000 ছাত্রের মধ্যে, এটাই সারা জীবনের জন্য আপনাদের একটা উল্লেখযোগ্য দিন। আমাদের মোহতারাম সাবেক প্রিন্সিপাল হুজুর বর্তমানে তিনি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান, আগে তার উপর দায়িত্ব ছিল শুধু সারসিনা মাদ্রাসা, এখন সমগ্র বাংলাদেশের দিনিয়া মাদ্রাসার দায়িত্ব তার উপর অর্পিত হয়েছে। আমি মনে করি তার দায়িত্ব আগের চেয়ে অনেক গুণ বেড়েছে। আপনারা জানেন সারসিনার ইতিহাসে 1942 সন থেকে এই পর্যন্ত যারা প্রিন্সিপাল, তার আগে 1926 সন থেকে 1944-42 সন পর্যন্ত ছিল সুপারিনটেন্ডেন্ট, তার আগে ছিল হেড মৌলভী এবং তার আগে 1915 সনে যিনি ছিলেন প্রধান তার নাম ছিল কারি খোরশেদ আলী। 1918 সনে যিনি প্রধান ছিলেন হেড মৌলভী জনাব মির্জা আলী, তার বাড়ি বর্তমান আপনার সেই চরকালেখা বুলারি থানার মধ্যে পড়েছে। এরপরে 1922 সনের থেকে যিনি হেড মৌলভী হিসেবে ছিলেন শাহসুবির এসারুদ্দৌর রহমতুল্লাহ আলাইহি জামাত ফরিদপুর বর্তমান শরীয়তপুর গুলমাইজ নিবাসী জনাব মাওলানা আব্দুর রহমান সাহেব। এরপর 1926 সনে বর্তমান পটুয়াখালী জেলার 10 মিনার একেবারে মৌলভী শেষ মাথায় মাওলানা ইসহাক সাহেব, তিনি ছিলেন সারসিনা মাদ্রাসার ইতিহাসে প্রথম সুপারিনটেন্ডেন্ট। এরপর 1930 সনে ভোলার জনাব মাওলানা হাশেম আলী সাহেব, তিনি ছিলেন সারসিনা মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট। 1931 সনে সারসিনা মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট ছিলেন জনাব মাওলানা মোহাম্মদ লুৎফুল হক সিলেটি। 1932 সনে সারসিনা মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট ছিলেন জনাব মাওলানা মুজাম্মেল আলী সাহেব। 1932 সন থেকে 1944 সন পর্যন্ত অর্থাৎ জনাব তাজামুল হুসাইন খান সাহেবের নিয়োগের পূর্ব পর্যন্ত তিনি সুপারিনটেন্ডেন্ট ছিলেন। এরপর তাজামুল হুসাইন খান সাহেব যখন প্রিন্সিপাল হন তখন নিয়ম ছিল যে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হইতে হলে কামেল লাগবে, আবার ইংলিশে এমএ লাগবে জেনারেল লাইনে, কিন্তু তিনি ছিলেন হইল বিএ পাস। তার ইন্টারভিউ নিয়েছিলেন শেরবাংলাকে ফজলুল হক। ইন্টারভিউ নেওয়ার পরে হযরত মাওলানা শাহসুবির এসারুদ্দৌর রহমতুল্লাহ আলাইহি শেরবাংলা বললেন যে হুজুর আপনার মাওলানা সাহেব যদিও বয়স কম, মাত্র কামেল এবং বিএ পাস, কিন্তু তার যে যোগ্যতা আমি মনে করি এমএ পাসের যোগ্যতা তার মধ্যে আছে, সে প্রিন্সিপাল হতে পারে। পরবর্তীতে 1942 সন থেকে 1975 সন পর্যন্ত প্রিন্সিপাল ছিলেন জনাব মাওলানা তাজামুল হুসাইন খান সাহেব। 75 থেকে 77 এই 2 বছর প্রিন্সিপাল ছিলেন আমাদের বর্তমান হযরত পিশাব কিবলা, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর কিবলাকে দীর্ঘ হায়াত দারাজ করুক। এরপরে প্রিন্সিপাল হন জনাব হযরত মাওলানা শরীফ মোহাম্মদ আব্দুল কাদের সাহেব। এরপর আমাদের মোহতারাম মরহুম খান সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি। এরপর আমাদের মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেব রহমাতুল্লাহি আলাইহি। এরপর আমাদের বর্তমান দিনিয়া বোর্ডের চেয়ারম্যান। এরপর সপ্তম প্রিন্সিপাল হিসাবে যিনি আপনাদের মাঝে আমাদের মাঝে আছেন আমাদের জনাব হযরত পিশাব কিবলা টেকনাফ থেকে তেতুলিয়া। আমার জানা মতে শোষণের ইতিহাসে 2 জন প্রিন্সিপাল সমগ্র বাংলাদেশে যারা সফর করেছেন প্রিন্সিপাল হওয়ার আগে, তার মধ্যে একজন ছিলেন শরীফ মোহাম্মদ আব্দুল কাদের সাহেব, যিনি শাহসুবির এসারুদ্দৌর রহমতুল্লাহি আলাইহি এবং মরহুম পিশাব কিবলার সাথে সমগ্র বাংলা সফর করেছেন। আরেকজন হইল আমাদের বর্তমান প্রিন্সিপাল হুজুর টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া। বাংলাদেশের এমন কোন অঞ্চল নাই যে অঞ্চলে থানা ইউনিয়ন পর্যায়ের আমাদের পীর ভাইদের নাম জানা নাই, এমন একজন প্রিন্সিপালকে পাই আমরা খুশি না বাজা খুশি। আমরা চাই হাসিনা দরবার শরীফ, দিনিয়া মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মহোদয়, নবনিযুক্ত প্রিন্সিপাল মহোদয়, বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ, ফরিদপুর হুজুর কিবলা। যাই হোক, আমার সম্মানিত হাজিরিন, আপনাদের অনুষ্ঠানের ভারসাম্যতা রক্ষা করতে হবে, কারণ প্রত্যেকটা অনুষ্ঠানের ভারসাম্যতা রয়েছে। এটাই আমরা আমাদের ছাত্র জীবন থেকে শিক্ষা পেয়েছি। আমি হযরত বর্তমান প্রিন্সিপাল হুজুরকে 6 মাস পেয়েছি। আমি দেখতাম তিনি যখন ক্লাসে যাইতেন তার যে আর্ট ছিল, তখন তো আমার এই বুঝ ছিল না, যেহেতু কি ছোট, তখনই আমরা একটা আলাদা ধারণা করতাম। ছাত্র জীবনে যেহেতু আমার বেশি নেতৃত্ব দেখার সুযোগ হয় না, আমি কয়েক মাস মাত্র পেয়েছি, কিন্তু আমার মনে আছে
তিনি প্রথম যখন আমাদের অষ্টম শ্রেণীতে ক্লাসে গিয়েছিলেন, পড়া না হওয়ার কারণে 18 জনকে দাঁড় করাইছিলেন, এমন চক্ষু রাঙ্গা দিয়েছিলেন, জীবনের তরে আমরা বুঝতাম, আলাদা একটা নজরে দেখতাম। যাই হোক, আমি সে কথা বলতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে যোগ্যতা, সমাজ এবং ছাত্রদের পরিচালনার যে যোগ্যতা, সৃষ্টিগতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকটাই দান করেছিলেন। পরবর্তীতে আমির হিজবুল হযরত পীর সাহেবুল্লাহর সাথে দীর্ঘ প্রায় 25 বছর তার সহসঙ্গী হওয়ার সুবাদে আমি মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহেরি বাতিনি অন্যান্য যত দক্ষতা দরকার শাহসুবিন সারাতুর রহমাতুল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও দান করেছেন। আমার মনে হয় আমার এই কথাগুলি আমার না বলে যারা আমার উস্তাদ আছে তাদের মুখে বলে আরো বেশি মানানসই হবে, কারণ ছোট মুখে বড় কথা বলা অনেক সময় ইসলে পাকা সদৃশ্য। যাই হোক, আমি আমার উস্তাদের সকলের নিকট দোয়া চাই। আর আপনারা আমাদের বর্তমান দিনিয়া বোর্ডের চেয়ারম্যান হযরত প্রিন্সিপাল হুজুরের শরীরে সুস্থতার জন্য এই জন্য দোয়া করবেন, যেহেতু সমগ্র বাংলাদেশের 2500 মাদ্রাসা, এই মাদ্রাসার দায়িত্ব পালন করতে হইলে আগের চাইতে তার আরো বেশি শক্তির দরকার আছে। আমাদের সাবেক প্রিন্সিপাল হুজুর এই দীর্ঘ 30 বছরে যত লেখালেখি আছে, আজ থেকে 100 বছর পরে এই কাগজপত্র তালাশ করলে দেখা যাবে লেখাগুলি হযরত প্রিন্সিপাল হুজুর কেবলা। যাই হোক, আমি আমার আসাদায়ে কেরামদের সময় নষ্ট করব না। আপনারা তাদের আলোচনা অধীর হয়ে শুনবেন, তাদের থেকে মুস্তাফিজ হওয়ার চেষ্টা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উস্তাদদের নেক নজর আমাদেরকে দান করুক এবং তারা যেভাবে আমাদেরকে চালাইতে চায় সেই দিকে আমরা যেন চলতে পারি। বিশেষ করে হযরত পীর সাহেব কেবলার জন্য আপনারা প্রত্যেক মোনাজাতে দোয়া করবেন। হযরত পীর সাহেব কেবলার দীর্ঘ হায়াত কামনা করে, সুস্থতা কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবারকবাদ জ্ঞাপন করছে আমাদের মুহতারাম